পৃথিবীতে সবথেকে সুন্দরতম সত্যি হলো কোনো দুঃখই চিরস্থায়ী না। প্রিয়জন হারানোর কষ্ট মানুষ একদিন ভুলে যায়। আর অসুন্দরতম সত্য হলো কোনো সুখই চিরস্থায়ী না। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আসলে কি দিয়ে ভিডিওটা শুরু করব এটা বুঝতে পারছিলাম না। তার জন্য এই সাপুড়ের সাপ খেলাটা লাগিয়ে দিলাম। কারণ ইউটিউবের অনেক রুলস রেগুলেশনের কারণে যে কোনো ভিডিও দিয়ে ইন্ট্রো শুরু করা যায় না। এটা যারা ইউটিউবে ভিডিও ছাড়ে তারা প্রত্যেকেই জানে। জীবনে যখন অনেক কঠিন সময় আসে তখন আমরা নিজেকে সাধারণত এটা বলে সান্ত্বনা দেই যে অতীতে যখন কঠিন সময় এসেছিল আমি যেভাবে কাটিয়ে উঠতে পারছি এবারের কঠিন সময়ও হয়তো ঠিক ওই রকমভাবেই কাটিয়ে উঠতে পারবো। কোনো কিছুর জন্য তো জীবন থেমে থাকে না। আর আগেই তোমাদের বললাম যে কোনো সুখ বা দুঃখ কোনোটাই মানব জীবনে চিরস্থায়ী নয়। আর কঠিন সময়ে যে সকল মানুষগুলো পাশে থাকে তারা হচ্ছে ফেরেশতা সমতুল্য। যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করব ইরান এবং ইসরায়েল হামলার কিছু দৃশ্যপট। এই যে মিসাইল ড্রোনের চিত্রগুলো দেখছো এগুলো কিন্তু লাস্ট 2 থেকে 3 দিন আগেকার, যখন আপু তার হোস্টেলে ছিল, ইউনিভার্সিটির হোস্টেলে। তেহরানে এত বেশি খারাপ অবস্থা ছিল যার প্রভাব শুধুমাত্র আমার বোনের পুরে না, আমার পুরা ফ্যামিলির ওপর পড়েছিল। প্রথমে যখন শুনি যে হচ্ছে এরকম হামলা হয়েছে তখন ব্যাপারটা স্বাভাবিক থাকলেও আস্তে আস্তে হামলার তীব্রতা এবং যুদ্ধ যখন বাড়তে থাকে তখন এই টেনশনের ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আর রাজধানীর মতো একটা হোস্টেলে থেকেও তারা কতটা নিরাপদ ছিল সেটা আসলে ওখানে যারা ছিল তারা আর তাদের পরিবার ছাড়া কেউই বুঝবে না। সম্পূর্ণ অনিরাপদ একটা পরিবেশে তেহরানের নিজস্ব ভার্সিটির হোস্টেলে হচ্ছে স্টে করছিল। যখন আপুর ইউনিভার্সিটির পাশে জাতীয় রেডিও সেন্টারটা ধ্বংস করে দেওয়া হয়েছিল ওই সময় এমবেসি থেকে 2টা হটলাইনের ব্যবস্থা করা হয় যারা তেহরানে বাংলাদেশি আছে তাদেরকে হেল্প করার জন্য। কিন্তু এত মিসাইল হামলার পরেও কি একটা দেশে নেট ব্যবস্থা ঠিক থাকে? কখনোই না। ঠিক ওই রকমভাবে ইরানেও নেট বন্ধ হয়ে গেছিল। বন্ধ বলতে খুবই স্লো বা আপস ডাউন এরকম। আমরা আমাদের বোনের সাথে ঠিকঠাকভাবে যোগাযোগও করতে পারছিলাম না। যেহেতু ওই অবস্থাতে আপু আদার্স কোনো বাংলাদেশির সাথে কন্ট্যাক্টেও ছিল না এবং এমবেসির সাথেও যোগাযোগ করতে পারছিল না, তাই সে তার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এমবেসির দিকে রওনা হয় এই পরিবেশের মধ্যে। এমবেসিতে যাওয়ার পরে এমবেসির মানুষজন তাদের সর্বোচ্চ চেষ্টা করে, হেল্প করে দেশে ফেরত পাঠানোর জন্য। কিন্তু এত একটা লং প্রসেস তো খুব শর্ট টাইমে সম্ভব না। সেজন্য প্রথমত তারা আপুকে যে সাজেশনটা দেয় যে সম্পূর্ণ নিরাপদ একটা প্রদেশে যাওয়ার জন্য। আপুর মতো যত বাংলাদেশি ছিল এমবেসিতে গেছিল তারাও হেল্পের জন্য, তাদের সকলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে ফ্লাইটের রুট চেঞ্জ করবে, অর্থাৎ বাংলাদেশিদেরকে পাঠাবে তবে হচ্ছে তুরস্ক দিয়ে। যত দ্রুত সম্ভব আপু এমবেসিতে কাজ শেষ করে এবং এর মধ্যে হোস্টেলে আসে। হোস্টেলে এসে দেখে যে হোস্টেলের পরিবেশ এত বেশি খারাপ যে চারিদিকে মানুষের হট্টগোল, মিসাইলের ধোঁয়া, খুবই খারাপ অবস্থা। সে কোনো রকম রুমে এসে তার প্রয়োজনীয় কয়েকটা জিনিস নেয় রুম থেকে এবং রওনা দেয় হচ্ছে তুর্কি বর্ডারে। কারণ বর্তমানে তুর্কি বর্ডারের থেকে ইরানে সেফ কোনো জোন নাই। ধারণা করা হচ্ছে তেহরানে মোট 1400 মতো বাঙালি আছে, তাদের যত দ্রুত সম্ভব সরকার দেশে ফেরত নিয়ে আসবে। কিন্তু এর জন্য 4টা ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে, ইমার্জেন্সি ফ্লাইট। কিন্তু সবাই সবার মতো এখন একটা নিরাপদ জোনে আছে, কেউ কারো রিলেটিভসের বাসায়, কেউ তাদের নিজস্ব বাসায়। তবে সবাই তেহরান ছেড়ে চলে গেছে, কারণ তেহরান যে ফাঁকা করতে হবে এটার অ্যালার্ম অনেক আগেই বাজিয়ে দেওয়া হয়েছে। আগেই যেহেতু তোমাদের বললাম যে পুরো ইরান জুড়ে নেটের অবস্থা খুবই খারাপ, এর জন্য আমার বোনের সাথে রেগুলার বা সবসময়তেই দেখা যাচ্ছে কথা হচ্ছে না আমাদের। তবে লাস্ট যখন কথা হয়েছে তখন যেটা বুঝতে পারি, তেহরান থেকে অনেক দূরে, মোটামুটি 1000 কিলোমিটার দূরে যে তুর্কির বর্ডার আছে ওখানে সে তার একটা ফ্রেন্ডের বাসায় গেছে। কারণ ভিসা যদি না হয় তাহলে তো সে কোনোভাবে আসতে পারছে না। আর এই কিছুদিন বা যতদিনই লাগুক না কেন এর নিরাপত্তা আসলে তেহরানে নাই। আর তেহরানে শুধুমাত্র আপু একাই, কারণ আমাদের পরিচিত সে ছাড়া আর কেউ নাই। এটাও খুবই স্বাভাবিক ব্যাপার। এটাই ছিল পুরো ঘটনা, তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমরা দোয়া করবা যেন আমার বোন সেফলি দেশে আসতে পারে, আর এই যুদ্ধ বিধ্বস্তগুলো যেন সব কিছু ঠিকঠাক হয়ে স্বাভাবিক হয়ে যায়, কারণ যুদ্ধ মানেই দুইটা দেশের মধ্যে অনেক ক্ষতি। তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে